বাংলাদেশে 40টিরও বেশি রাজনৈতিক দল আছে। বর্তমানে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল ও দলগুলোর প্রতিষ্ঠাতার নাম, রাজনৈতিক দলের মন্ত্রী, এমপি থেকে শুরু করে চেয়ারম্যান, কাউন্সিলর এবং সাধারণ মাঠ কর্মী মিলিয়ে মোট দলের কর্মী সংখ্যা জানাবো। তাদের প্রতিষ্ঠাতা এবং দল সম্পর্কে সাধারণ বিবরণী জানবো। প্রথমে আওয়ামী লীগ। প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। আওয়ামী লীগ বাংলাদেশের অত্যন্ত প্রাচীন এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। এটি মূলত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেখ মুজিবুর রহমান, যিনি দলটির প্রতিষ্ঠাতা, তাকে বাংলাদেশ জাতির পিতা হিসাবে গণ্য করা হয়। দলটির মতাদর্শ ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ কয়েকবার ক্ষমতায় এসেছে। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে, যিনি শেখ মুজিবুর রহমানের কন্যা। আওয়ামী লীগ কর্মী সংখ্যা 15 থেকে 20 মিলিয়ন, যা প্রায় 1.5 থেকে 2 কোটি। আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে বৃহত্তম এবং সংগঠিত রাজনৈতিক দলগুলোর একটি। দলটি রয়েছে শক্তিশালী একটি ভিত্তি, বিশেষ করে গ্রামীণ এলাকায়। এরপরে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান, যিনি 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দেন। বিএনপি একটি ডানপন্থী রাজনৈতিক দল, যার মূল আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদী থেকে ভিন্ন। দলটি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক শক্তি এবং কয়েকবার ক্ষমতায়ও এসেছে। বর্তমানে দলটির নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া, যিনি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন। আনুমানিক কর্মী সংখ্যা 10 থেকে 15 মিলিয়ন, অর্থাৎ 1 থেকে 1.5 কোটি। এরপর জাতীয় পার্টি। প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ। প্রতিষ্ঠিত হয়েছিল 1986 সালে। জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ তার রাষ্ট্রপতির সময়। এরশাদ 1982 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং তার শাসনকে বৈধতা দিতে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। দলীয় মতাদর্শ ডানপন্থী এবং এটি বিভিন্ন জোট সরকারের অংশ হয়েছে। এরশাদ নেতৃত্বে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা করা হয়, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। যদিও এরশাদের শাসনকাল বিতর্ক ছিল, জাতীয় পার্টি এখনো বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে জোট সরকার গঠনে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের বর্তমান দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 2019 সালে এরশাদের মৃত্যুর পর তিনি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। আনুমানিক কর্মী সংখ্যা 3 থেকে 5 মিলিয়ন, অর্থাৎ 30 থেকে 50 লক্ষ। এরপরে বাংলাদেশ জামায়াতে ইসলাম। প্রতিষ্ঠাতা আবুল আল মাওদুদি। মূলত ভারতের। প্রতিষ্ঠিত 1941 ব্রিটিশ ভারতের এবং 1979 বাংলাদেশে পুনর্গঠিত। জামায়াতে ইসলাম এটি একটি ইসলামিক রাজনৈতিক দল, যার শিকড় দক্ষিণ এশিয়ায় বৃহত্তম জামায়াতে ইসলাম আন্দোলনের, যা প্রতিষ্ঠাতা আবুল আল মাওদুদি। দলটি বাংলাদেশের শরিয়া আইন ভিত্তিক একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলাম পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, যা দলটির জন্য আইন এবং সামাজিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তবুও দলটি এখন সক্রিয় এবং অন্যান্য বড় রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে বিএনপির সাথে মিত্রতা গড়ে তুলেছে। ডক্টর শফিকুর রহমান বর্তমানে জামায়াতে ইসলামের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন। 2019 সাল থেকেই তিনি এই পদে আছেন। আমির দলটির সর্বোচ্চ নেতৃত্বের পদ। আনুমানিক কর্মী সংখ্যা 2 থেকে 4 মিলিয়ন, অর্থাৎ 20 থেকে 40 লক্ষ। এরপরে আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশ ওয়ার্ক পার্টি। প্রতিষ্ঠাতা রাশেদ খান মেমন। প্রতিষ্ঠিত হয়েছিল 1980 সালে। বাংলাদেশ ওয়ার্ক পার্টি এটি একটি বামপন্থী রাজনৈতিক দল, যা সমাজতন্ত্র এবং শ্রমিক অধিকার নিয়ে কাজ করে। এটি রাশেদ খান মেমন, যিনি একটি বিশিষ্ট বামপন্থী নেতা। দলটি আওয়ামী লীগের মিত্র হিসেবে কাজ করেন এবং জোট সরকার অংশে রয়েছে। ওয়ার্ক পার্টি সামাজিক ন্যায় বিচার, শ্রমিক অধিকার এবং অর্থনৈতিক সমতা নিয়ে কাজ করে। বাংলাদেশ শ্রমিক আন্দোলন ও প্রগতিশীল চক্রে একটি শক্তিশালী অবস্থায় রয়েছে। বর্তমানে চেয়ারম্যান রাশেদ খান মেমন। দলটির প্রতিষ্ঠাতা। আনুমানিক কর্মী সংখ্যা 1 থেকে 2 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ থেকে 20 লক্ষ। বর্তমানে এই দলগুলো বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ।